আগে মেয়ে নারীরা ঘরে বসে খেত, এখন ওপেনে খায়। এক ছোলা 20 টাকা থেকে 60 টাকা করা উচিত, যাতে নিম্নবিত্তে যারা আছে যে সিগারেটের প্রতি আর মাদকের প্রতি যারা আসক্ত হয়ে গেছে তারা যাতে এগুলো থেকে দূরে থাকে। এটা পারতাছে, এটা মনে করেন কেউ ইয়াবা খায়, সকাল মনে করেন একজন ধরাইতেছে, আমারও কেউ যদি ফ্রি দেয় তা আমি তো ফ্রি পেলে খাবই, রাখবেন না কথাটা। আমারও ফ্রি যদি কেউ সিগারেট দেয় একবার 2 বার 3 বার যে খা, আমিও তো খামুই। আমার আরেকজন আবার মনে করেন আমার যে কোনো নেশা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমার কোম্পানি বলে থাকে যে সিগারেটের দাম বাড়লে স্মোকার কমে না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত WHO থেকে এরা বলা হয়েছে যখনই সিগারেটের দাম বাড়ে তখনই ড্রামাটিক্যালি এই স্মোকারের সংখ্যা কমে আসে। তা আমরা চাই যে সিগারেটের দামটা এমন পর্যায়ে হয়, আমাদের এখানে দেখেন মেহনতি মানুষ, শ্রমিক, রিক্সাওয়ালা, হকার, ভ্যানওয়ালা, এরা কিন্তু প্রচুর সিগারেট খায়। এই সিগারেট টাকা দিয়ে কিন্তু বাচ্চাদের লেখাপড়া করতে পারতো, ওরা বাচ্চাদের লেখাপড়ার টাকাটা নিজেরা ব্যয় করছে। তা আমরা চাই এমন একটা স্টেজে আসুক সিগারেটের দামটা, যাতে এই ধরনের গরিব শ্রেণী যারা আছে ওরা যারা সিগারেট ধারে কাছে আসতে না পারে। তো সিগারেটের দাম বাড়লে অটোমেটিকই এই তামাকের ব্যবহার কমে আসবে, এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, এটা আমাদের কোনোই না, এটা ডাটা বলছে। অলরেডি 32টা দেশে এই সিগারেট নিষিদ্ধ করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ ইভেন আমেরিকাতেও এই সিগারেট কিন্তু ব্যান করা হয়েছে। তাহলে আমরা কেন এই সিগারেট ব্যান করতে পারবো না? আমরা ট্র্যাডিশনাল সিগারেট নিয়ে খুবই জ্বালায় আছি আমরা। আমাদের তরুণ সমাজ, আমাদের শিশু কিশোররা সিগারেটে আসক্ত হচ্ছে, আর যে সকল শিশু কিশোররা সিগারেটে আসক্ত হচ্ছে তারা কিন্তু মাদকে আসক্ত হচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে মাদক থেকে শিশুদের মুক্ত করার জন্য, যাতে সিগারেটের কোনো পাপ তারা ধরতে না পারে। যে সর্বনিম্ন আমরা 20 টাকা চাই, যাতে একটা মেহনতি মানুষ ক্রয় করতে না পারে। একটা মেহনতি মানুষ যদি 10টা সিগারেট খায় 200 টাকা চলে যায়, কিন্তু পার ডে 200 টাকা, 6,000 টাকা তার বাচ্চাকে কিন্তু ভালো একটা স্কুলে দিতে পারে। তো কিন্তু এই সিগারেটে এমনভাবে আসক্ত হচ্ছে। আর আরেকটা খেয়াল করবেন, তামাক কোম্পানি কিন্তু খুবই ওদের কূটকৌশল, ওরা টার্গেট করছে বাচ্চাদের, 12 থেকে 16 বছরের বাচ্চা ওদের টার্গেট। আমরা যারা বয়স্ক আমাদের ওদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা যারা একবার স্মোকার হয়ে গেছি, ইন্স্যুরেন্স কোম্পানির মতো আমরা প্রিমিয়াম ভরবই, আমরা সিগারেট খাবই। কিন্তু ওই তামাক কোম্পানি আমাদের টার্গেট না করে বাচ্চাদের টার্গেট করছে। কেন? 12 থেকে 16 বছর বাচ্চারা যখন সিগারেট ধরতে পারে, এরাই আগামী ওদের মানে একটা পুঁজি হয়ে যাবে। খেতে পারে না তাদের এটা ব্যক্তিগত কারণ, তারা সিগারেট না খেলে মনে হয় না যে তারা কি জানি খায় নাই। মাদক না খেলে তাদের মস্তিষ্ক ঠিক থাকে না, তারা মানুষের সাথে কখন কি বিক্রি করে সেটা তারা জানে। সুনির্দিষ্ট একটি কর বসানোর ফলে কিছুটা মূল্যটা বৃদ্ধি পাওয়ার কারণে কিছুটা হয়তো বা হ্রাস পাবে এই ব্যবহারের ক্ষেত্রে। তো আসলে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, এই কথাটা যেমন সত্য, তো অল্প অল্প করে চেষ্টা করলে হয়তো একসময় যে একটা ব্যাপক আকার ধারণ করবে মনে হয়। এই প্রত্যাশা থেকে এই প্রত্যাশার এই আয়োজন যে আস্তে আস্তে যাতে এই কর বৃদ্ধির সাথে কর নেওয়ার সরকারের পাশাপাশি যদি এখানে মাদকের করটা বৃদ্ধি করা হয়, আস্তে আস্তে এখান থেকে মানুষ অনেকটা কমে আসবে সিগারেট খাওয়া বা তামাক ব্যবহার থেকে।